শুধু ভিডিওটা সরাওনি, তোমরা সাবস্ক্রাইবারটাকেও কেটে নাও। সো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিও দেখার আছে দেখো, যদি ভিডিও দেখার নেই তাহলে সাবস্ক্রাইবার। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যেন সবাই বেশ ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসাতে ভালোই আছি। ঠিক আছে, আজকে হচ্ছে কী বার যেন? আজকে হচ্ছে রবিবার। তো এই ভিডিওটা আজকেই পোস্ট হবে। তার কারণ হচ্ছে কালকে মুড একদম ভালো ছিল না, তাই জন্য আমি কালকে ব্লগ করিনি। আর আজকের ব্লগও এখনও পর্যন্ত শুরু করিনি, যেটা হচ্ছে কালকে পোস্ট করব। ঠিক আছে, তো কারণ কি হয়েছিল না হয়েছিল তোমাদেরকে জানাচ্ছি। কালকে কি হয়েছিল, কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। পরশু দিনকে গিয়েছিলাম এক জায়গা, জানি না ওই জিনিসটা আবার যদি রিপিট করি আবারও হয়তো হতে পারে বন্ধ হয়ে যাবে, ব্লক করে দেবে ইউটিউব। ওইখান থেকে নিয়ে ব্লক করে দিয়েছিল ওই ভিডিওটা। তো আমি ভেবেছিলাম হয়তো টাইটেলে লেখা রয়েছিল তার জন্য হয়তো বন্ধ করে দিয়েছে। তো আমি আবার ওটাকে আপলোড করেছিলাম। আবার আপলোড করার পর আবার সেম জিনিসটা এসছে দেখি। তো তাই জন্য ভাবলাম যে আমি ভিডিওর মধ্যেও তো বলেছি এক জায়গায় গিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি না আর বলছিও না, কারণ ওইটা বলার জন্য, শেয়ার করার জন্য আমার ইউটিউব গাইডলাইন্সের বাইরে ওইটা, তাই জন্য ওইটা বন্ধ করে দিয়েছিল, রিমুভ করে দিয়েছিল। তো তার জন্য আর আমি বলছি না। ঠিক আছে, সেই জন্য আমার কালকে মুড খারাপ ছিল, কালকে ব্লগ স্টার্টই করতে পারিনি। আর তারপরে হচ্ছে আমি আজকে ব্লগ স্টার্ট করিনি, কারণ আমি আজকে তোমাদের সামনে এই কথাগুলো বলবো বলে আজকের ব্লগটা স্টার্ট করিনি। তো বলবো, আজকের ব্লগটা স্টার্ট করব। এইটা আজকের ব্লগটা মানে যেটা আজকে পোস্ট করব সেটা বলে নিই, তারপরে হচ্ছে কালকের ব্লগের জন্য রেডি করব। ঠিক আছে, হয়তো বড় নাও হতে পারে, ছোটই হবে। কালকে দেখতে পেলে তোমরা যে কত সেকেন্ডের ব্লগ পোস্ট করেছি। অনেক মানে বিয়েবাড়ির ব্লগটা তোমাদের সাথে পোস্ট করেছি, শেয়ার করেছিলাম। দেখছিলাম যে এতে কোনো কিছু প্রবলেম হচ্ছে না, তো করে দেখলাম কোনো কিছুই প্রবলেমটা হয়নি। তাই জন্য আজকে তোমাদের সাথে, কালকে একটু আমার কাছে টাইম ছিল না গাইজ যে করব, ব্লগটা স্টার্ট করব কি একদমই মুড খারাপ ছিল। একদম বলতে একদম মুড খারাপ ছিল। কেমন মুডটা খারাপ ছিল সে তোমরা যদি না দেখতে পাও আমাকে তাহলে বুঝতে পারতে না। কালকে যদি তোমরা কেউ দেখতে আমাকে তাহলে বুঝতে পারতে হয়তো আমার কতটা মন খারাপ রয়েছে আর কতটা টেনশনের মধ্যে ছিলাম। কালকে আমি ব্লগ পোস্ট হয়নি বলে লাইভেও আসতে পারিনি। অনেকেই মেসেজ করেছে যে লাইভে আসো দিদি, লাইভে আসো। কেউ দিদি বলে, কেউ বোন বলে, কেউ বৌদি বলে, কেউ ভাবি বলে, সবাই তো মেসেজ করছে। সবাইয়েরই রিপ্লাই দিয়েছি, একটাই কথা বলেছি তাদেরকে যে আমি ব্লগ এই লাইভ আজকে করবো না, আমার ভালো লাগছে না। তো আজকে দেখি যদি এই ভিডিওটা যায়, যদি কোনো প্রবলেম না হয় তাহলে অবশ্যই লাইভে আসবো। তো তোমরা যদি দেখো তো তাদেরকে আরও আমার ব্লগ করতে ইচ্ছা করছে না গাইস। একদম চ্যানেলে ভিউজ হচ্ছে না, একদম বলতে একদম ভিউজ হচ্ছে না। আজকের এই ভিডিওটা আশা করি যারা আমাকে ভালোবাসো তারাই দেখবে, আদার্স আর কোনো কেউ দেখবে না জানি। 8 জন 315টা সাবস্ক্রাইবার আছে, তার মধ্যে 8টা 10টা করে ভিউজ হচ্ছে। এরকম করলে কি হয় বলো? তো আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, যারা আমার থেকে সাপোর্ট চাও, অনেক চ্যানেল রয়েছে এখানে, কারোর আমি নাম নেব না। ঠিক আছে, কারোরই আমি নাম নেব না, কিন্তু আমি বলছি যারা আমার থেকে সাপোর্ট চাও, হয়তো হতে পারে আমার থেকে বড় চ্যানেল রয়েছে, আমার থেকে বড় ইউজার রয়েছে, তাদেরও কথা বলছি। যারা আমার থেকে ছোট রয়েছে, মানে সাবস্ক্রাইবারের তুলনায় যাদের কম চ্যানেল রয়েছে তাদেরকেও বলছি, যাদের বাড়া চ্যানেল আছে তাদেরকেও বলছি, যাদের ছোট চ্যানেল আছে তাদেরকেও বলছি আমি। ঠিক আছে, তোমরা আমার থেকে শুধু সাপোর্ট নেবার জন্য
বলে দাও যে সাপোর্ট করেছি, ব্যাক করো। ঠিক আছে, তাদেরকে আমি বলি ঠিক আছে আমি 24 ঘন্টা পর তোমাদের পরিবারে চলে যাব। আর চলে যাই, তাদের পরিবারে আমি চলে যাই, চলে গিয়ে তাদের ভিডিও দেখি, ভিডিওতে কমেন্ট করি। কিন্তু দেখতে পাচ্ছি গাইস, তারা শুধু সাপোর্টের জন্য আমাকে বলে দেয় যে সাপোর্ট করবে দিদিভাই, তারপরে না গাইস আর কেউই ভিডিও দেখে না, তাদের কথাই বলছি। যারা আমার থেকে নতুন নতুন সাপোর্ট চাইছো তাদেরকেও বলছি, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তাদেরকেও বলছি, কেন অনেকেই এখানে আছো যে অনেকেই মেসেজ করো, আবার অনেকে মেসেজ করো না, দেখোই না। না দেখলে তো আমি বুঝতে পারি, না দেখলে ভিউজ তো হবে না। 8টা 10টা যদি ভিউজ হয় তাহলে আমি কি ভাববো বলো। ঠিক আছে, তো ওদের সাথে এটাই বলতে চাই, লাইভে আসো না, থাক লাইভে আসতে হবে না, জানি তোমাদেরও চ্যানেল রয়েছে আমারও চ্যানেল রয়েছে, কিন্তু একবার করে আমি চলে যাই সবাই লাইভে। ঠিক আছে, কিন্তু আমার লাইভে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা কেউই আসে না, আর তারা হচ্ছে ভিডিও। তো তাদেরকেই বলতে চাই গাইস, শুধু কি তোমরা শুধু সাপোর্ট নেবে বলে সবাইয়েরই পরিবারে তাহলে যাও তোমরা? এটাই তো মনে হচ্ছে। যদি সবাইয়ের পরিবারে গিয়ে এরকম বলে আসো সাপোর্ট চাই, সাপোর্ট করে দিলাম, ঠিক আছে, তারপরে আর তোমাদের কোনো পাত্তা থাকে না, কেন গো ভাই? ভাই কিংবা বোন সবাইকেই বলছি আমি। আমার থেকে বড়ও আছে বয়সে, আমার থেকে ছোট তো একটাও নেই, আমার থেকে যথেষ্ট সবাই বড় বড় রয়েছে। তো তাদেরকে দিদি ভাই দাদা ভাই বলেই বলছি। তো তোমরা শুধু আমার থেকে সাপোর্ট নেবার জন্যই মেসেজ করো, তারপরে আর কোনো মেসেজ করো না। এরকম যদি করো, তোমরাই তো বলো একে অপরকে সাপোর্ট করলে অবশ্যই একদিন বেরোতে পারো, তাহলে তাদেরকেই সাপোর্ট করতে বলো যাদের কোনো চ্যানেল নেই। তারা কোনো আশা রাখবে না তোমাদের কাছ থেকে যে তোমরা দেখো আমাদেরকে কি, কিংবা যেরকম আমাকে তুমি সাপোর্ট করে গেলে। ঠিক আছে, শুধু সাপোর্ট করাটাই সাপোর্ট হয় না। সাপোর্ট করা যদি সাপোর্ট হয়ে যায় তাহলে তো মানুষের আর কোনো কিছুই থাকে না, তাই না? তো সেটাই তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি সাপোর্ট সত্যিকারেরই মন থেকে করো, চ্যানেল দেখে করো, চ্যানেল ভালো লাগলে সাপোর্ট করো, চ্যানেল তোমাদেরকে যদি না ভালো লাগে তাহলে সাপোর্ট করো না। বেকার সাপোর্টের কোনো দরকার থাকে না মানুষকে। আমিও তো রয়েছি, সবাইকে যাদেরকে সাপোর্ট করেছি তাদের পরিবারে গিয়ে মেসেজ করি, ভিডিও দেখে পুরো ওয়াচ করি। ঠিক আছে, পুরো ভিডিওটাতে দেখে ওয়াচ করে তারপরে আমি কিন্তু আসি। সে যতই বড় ভিডিও হোক কিংবা যতই ছোট ভিডিও হোক কোনো যায় আসে না, কিন্তু তাদের ভিডিও দেখি। হ্যাঁ, মানছি যদি আমি রোজের নাই দেখতে পাচ্ছি, কারণ চ্যানেল রয়েছে, কিছু জিনিসের সমস্যার জন্য নাই যেতে পারি, রোজের তাদের ভিডিও নাই দেখতে পারি, কিন্তু কি রয়েছে বলো তো, ভিডিও দেখা রেগুলার মেনটেন করে যদি তুমি ভিডিও দেখো না তাহলে অবশ্যই সবাই একদিন পার হতে পারবে। আজকে তোমাদের জন্যই সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে কিন্তু ওয়াচ টাইম বাড়ছে না। লাইভে আসছি, লাইভে তোমরা কেউ আসছো না, তো এমনটা কি হয় জানো? শুধু এটাই তো আমি ভাববো, শুধু সাপোর্ট নেওয়ার জন্যই সাপোর্ট করে দিচ্ছ, তারপরে কে কে রে ভাই এর ভিডিও সামনে আসছে, চল সরিয়ে দিই, পুরো রাস্তা থেকে নিয়ে সরিয়ে দিচ্ছ, শুধু সাপোর্ট করে রেখে দিচ্ছ, তা দরকার নেই। দাদা ভাই দিদি ভাই তোমাদেরকেই বলছি, তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, তো তোমরা পুরোটাই সরিয়ে দাও, শুধু ভিডিওটা সরাওনি, তোমরা সাবস্ক্রাইবারটাকেও কেটে নাও, কারণ তোমাদের জন্য তো আমার কোনো উপকার হচ্ছে না। তোমরা যদি দেখো তাহলে আমার উপকার হবে, তোমরা যদি না দেখো আমার উপকার একটুও হবে না। ঠিক আছে, তো সেটাই তোমাদেরকে বলতে চাইছি, তোমরা আমাকে পুরোটাই কেটে বাদ দিয়ে দাও। বলো
যে ভাই আমি ভিডিও দেখতে পারবো না, শুধু সাপোর্ট করে রেখে দিচ্ছি। শুধু সাপোর্ট করে দিলেই হয় না, সাপোর্টের অনেক কিছু নিয়মকানুন রয়েছে যেগুলো তোমাদেরকে মেনটেন করে করতে হয়। আমিও একটা ইউটিউবার আছি, তুমিও একটা ইউটিউবার আছো। যদি তুমি এরকম করো তো তোমার কি এগোবে? অবশ্যই সাবস্ক্রাইবার বেড়ে যাবে, কিন্তু ওয়াচ টাইমটা কি পার হবে? তুমি যদি আমার ভিডিও না দেখো, একদিন তো রাগের মাথায় আমিও তোমার ভিডিও দেখবো না, বলো দেখবো না? অবশ্যই যদি তুমি আমার সাথে এরকম করছো তো অন্যের সাথেও তুমি করেছো, তারাও কি দেখবে? একদিন দেখবে, দুদিন দেখবে, 3 দিন দেখবে, 4 দিন দেখবে, তারপরে দেখবে তার ভিডিওতে তো কমেন্টই আসে না। তাহলে ভাববে থাক, আমিই বা দেখবো কেন, আমি আমার কাজটা রাজি রাখি। তাহলে কি এরকম করে চলবে? বলো, চলবে না। সো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিও দেখার আছে দেখো, যদি ভিডিও দেখার নেই তাহলে সাবস্ক্রাইবারটাকে কেটে নাও, কোনো দরকার নেই ভাই। এত কষ্ট করছি আর একটু কষ্ট করে নেব পার হতে। যদি ভাগ্যটা সাথ দেয় তাহলে একদিন অবশ্যই পার হতে পারবো, কিন্তু এরকম সাবস্ক্রাইবারদের দরকার থাকে না গাইস, যে তোমরা সাপোর্ট করবে, তারপর সাপোর্ট চাইবে, সাপোর্ট দেব, তোমাদের ভিডিও দেখবো, কিন্তু তুমি আমাদের ভিডিও দেখবে না, আমার ভিডিও দেখবে না, সেটা তো হয় না। চলো, যদি ভিডিওর মধ্যে তোমাদেরকে কোনো জিনিসটা আমার খারাপ লেগে থাকে, যদি সত্যিকারেরই তোমরা ভাবছো হয়তো সাজিয়া খারাপ বলছে, তাহলে আই এম সো সরি, ক্ষমা করো আমাকে। আর যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে আমাকে জানাও কি আমি ঠিক বলেছি কি ঠিক বলিনি। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।